আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালোই আছি। আমি এই যে আজকে সকালবেলা শুটকি আর কাঁঠালের বিচি রান্না করব। তো বিচিগুলো কেটে রেখে দিয়েছিলাম। এখন ভোর 5টা সকাল। আমি আজকে নরসিংদী যাব, তার জন্য রান্না করতেছি। আমার ছেলেটা কি খাবে, ওকে রেখে যাব, ওর স্কুল আছে, তার জন্য আমি রান্নাটা করে যাব। তো এই যে আমি রান্নাটা করে নিয়েছি, সাথে ডিম সিদ্ধ, ডিম ভাজিও করে নিব। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সাথে আমি আর কিছু দুধটাও একটু গরম করে নিয়েছি, যদি খাওয়াই নিব। তারপরে যে আমার রান্না শেষ, আমরা এখন বাসে চলে যাব খাওয়া দাওয়া করে। এই যে বাসে উঠে নিয়েছি। এখন এটা হচ্ছে গোড়াশালের নদীটা খুব বড়, ব্রিজটা। তো এই যে আমরা চলে আসলাম ব্যাংকের কাম শেষ করে এখন চলে যাব বাসায়, আমার মামা শ্বশুরের বাসায় যাব। মামা শ্বশুরের বাসায় যে চলে আসলাম। এখন আমরা মামা শ্বশুরের বাসায় আমাদের জন্য যে নাস্তা পানি রেডি করে রেখে দিয়েছে, তো এখন আমরা নাস্তা পানি খাবো। তো এই যে আমার মামা শ্বশুরের রুমটা খুব সুন্দর, একটু সাজানো গোছানো। আমি একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম একটু। দেশগ্রাম হলেও খুব সাজানো গোছানো। তারপরে যে নাস্তা পানি খেয়ে এখানে আমার মামা শ্বশুরের গরু ছাগল বাঁধা আছে, ওনাদের একটু দেখলাম, খুব সুন্দর। আর এখানে আমার ননদ নিয়ে গেল, ভাবি চলেন পেয়ারা বাগানে যাই। তো খুব বিশাল বড় একটা পেয়ারা বাগান, সেখান থেকে অনেক পেয়ারা পেরেছি দুইজনে মিলে, আর গল্প করেছি। তো এখানে যে কি সুন্দর একটা বাস। ও আমরা পেয়ারা বাগান থেকে চলে আসলাম, সব ওখান থেকে খাওয়া দাওয়া করে এই যে আমি এখন বাসে উঠে গেলাম। এখন বাজে রাত 9টা। তো 9টা বাজে, কিন্তু বাসায় যেতে যেতে কয়টা বাজবে কে জানে, আল্লাহ জানে। যে এখন বাসায় চলে আসলাম। এখন আমি আমার ননদের জামাই ওরা এসেছে, তো কি করব, রান্না না করে না খেয়ে তো ওদেরকে ঘুমাতে পারবো না। তাই আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ, করলা ভাজি, ডাউল আর পাঁচমিশালি কিছু মাছ আছে, ওগুলো নিয়েছি, ওগুলো রান্না করব। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এত রাতে আমি আজকে ধনিয়া পাতা ছাড়া তরকারি রাঁধছি, ধনিয়া পাতা ছিল না। তো আমি তারপরে এটা হয়েছে তারপরের দিন বিকালবেলা আমি কিছু কচু গাছ নিয়ে এসেছিলাম আমার মামা শ্বশুরের বাড়ির থেকে। আমার লামিয়ার আব্বু খুব রাগ করেছিল, তো ওনার আড়ালেই আমার মামি শাশুড়ি আমার ননদের কাছে কচুগুলো দিয়ে দিয়েছে। এখন আমি লাগিয়ে নিচ্ছি। তো দেখুন আমার কচুগুলো কি সুন্দর এই টবের ভিতরে সবগুলো লাগিয়ে নিচ্ছি। তো ওখানে আবার সাব্বির ভিডিওটা করতেছে। আর এখানে বিকালের একটা আবহাওয়া এত সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন, একদম পুরা হলুদ, খুব সুন্দর লাগতেছে। বাই বাই, আল্লাহ হাফেজ।